চুপ থাকার উপরে যদি আমি একটু কিছু না বলি তাহলে হক আদায় হবে না। হযরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? অনেক বড় আল্লাহর ওলি, কুতুবুল আরিফিন বলা হতো তেনাকে, আরিফিনদের কুতুব বলা হতো, যারা মারিফতের খবর রাখে। সুবহানাল্লাহ বলেন। তেনার কাছে এক বাদশার ছেলেকে, রাজপুত্রকে পড়তে দিল। তিনি পড়াচ্ছেন, তখন সবক দিলেন ওই যুবককে। হযরত বায়েজিদ বোস্তামি আলাইহি রাহমা বলছেন, এ বাবা, যখনই যে পরিস্থিতিতে থাকো না কেন চুপ থাকার চেষ্টা করবা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মান সামিতু নাজা, যে চুপ থাকলো সে নাজাত প্রাপ্ত হলো, বেঁচে গেল। সুবহানাল্লাহ। যখন এটা বললো, এরপর থেকে ওই যুবক চুপ। তার বাবা ডাকে, মা ডাকে, ভাই ডাকে, বোন ডাকে, কে কি ডাকছে দেখার সময় সে চুপ। এখন বাদশা তো মনে করেছে কোন জানি বিপদে, কোন কি রোগ হয়েছে। ডাক্তার হাকিমকে ডাকানো হলো, বড় বড় ডাক্তারকে। সবাই কোনো কিছু একটা রোগ খুঁজে পাচ্ছে না, যে কেন কথা বলছে না। যখন এরকম অবস্থা হলো, কেউ একজন বললেন যে সিরুফিল আর জমিনটা ভ্রমণ করান, এমন হতে পারে যে জমিন ভ্রমণ করলে জুবানটা খুলতে পারে। রাজপুত্রকে নিয়ে প্রজারা বের হলো। গভীর খেয়াল, যখন প্রজারা বের হয়েছে, দেখতেছে ওই রাজপুত্র একজন শিকারী শিকার তালাশ করছে কোন পাখিকে। তাসকিরাতুল আউলিয়া গুনাতুত তালিবিন কিতাবগুলির মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। গভীর খেয়াল, যখন ওই শিকারী শিকার করার জন্য শিকার খুঁজতেছে, কিছুক্ষণ পর ওই যুবক দেখলো যে পাতার আড়ালে একটা টিয়া পাখি আছে। ওই শিকারী কিন্তু দেখে নাই। টিয়া পাখিটা ডাকতে দেরি নাই, শিকারীটা তীর নিক্ষেপ করতে দেরি হলো না। যখন তীর নিক্ষেপ করলো, ওই টিয়া পাখিটা একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়লো। আর ওই সমস্ত প্রজাদের সামনে যুবকটা চিৎকার দিল আর বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। মান সামিতু নাজা, আপনি বলেছিলেন যদি কেউ চুপ থাকে সে নাজাত প্রাপ্ত হয়। আজকে সে যদি চুপ থাকতো শিকারী তাকে দেখতে পেত না। আজকে চুপ থাকে নাই বিধায় শিকারী তাকে দেখলো এবং হত্যা করলো। ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য চুপ থাকা অনেক বড় নেয়ামত। আর আমরা অতিরিক্ত কথা বলি, কিছু না কিছু হলে অতিরিক্ত অ্যাডভান্স কথা বলি। আমার রাসূল আরবি বলেছেন, এই দুই চোয়ালের এই জুবান এবং দুই পায়ের লজ্জাস্থান, এই দুইটা যদি আমাকে হেফাজত হিসাবে দিতে পারো, আমাকে যদি এটাকে প্রোটেক্ট করে আমার কাছে দিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললাম, তোমাকে জান্নাতের জিম্মেদারি দিচ্ছি, তোমাকে জান্নাত দেওয়া হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এই জুবানটা বেশি ব্যবহার করি বিধায় দেখবেন ফাঁসা কথা বলবেন, গীবত করবেন, অন্যকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে কথা বলবেন। এটা দ্বারা আপনি গুনাহগার তো হচ্ছেন, আপনি সিয়াকার হচ্ছেন, বদকার হচ্ছেন, বদ আমল নিয়ে আপনাকে কবরে যেতে হবে। ঠিক কি না? এই জন্য চুপ থাকার চেষ্টা করবেন, এই লিসানটাকে সবসময় হেফাজত করবেন। আর দুই চোখকে, বাবা, এই দুই চোখকে খুব হেফাজত করতে হবে। আমরা এখন ধরে ধর্ষণ করি না, রেপ করি না, আমরা চোখ দিয়ে ধর্ষণ করে ফেলি। নাউজুবিল্লাহ। আমরা দূর থেকে চোখ দিয়ে দেখলে মা বোনদেরকে, নিজের মা আছে, বোন আছে ঘরে, দুটা চোখ থেকে আমাদের মা বোন হেফাজত না। আর মা বোনদেরকে যখন বোরখা পড়তে বলি, তখন মা বোনরা মনে করে যে আমাদের পুরুষদের চোখ ভালো না। না গো মা, সব পুরুষ এক কাতারে নয়। কিছু কিছু পুরুষ যে পুরুষ নয়, তারা পশু, তাদের থেকে আমরা বাঁচাবার জন্য এই কথা বলছি। পর্দা ফরজ, ঠিক না? ফরজকে নিয়ে ছিনিমিনি খেললে কবরে গেলে আযাবে জাহান্নামা, ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে। ঠিক না? আর যুবক, এই চোখকে হেফাজত করতে হবে। শুধু চোখের পানি পড়বে রব্বুল আলামিনকে স্মরণ করে, রাহমাতুল্লিল আলামিনকে এক নজর দেখার জন্য। যুবক, কান্না মন থেকে আসে না, বলি জুবান দিয়ে, বিল লিসান বলছি রাসূলকে ভালোবাসি, কিন্তু তাসদিকু বিল কলব, অন্তর থেকে সেটা স্বীকৃত দিচ্ছি না, অন্তর থেকে বলছি না। এখন আমরা যখন এইসব কোরআন হাদিসের কথা বলি, আমাদেরকে বলে কিচ্ছা কাহিনী বলছে, গল্প বলছে। না বাবা, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। আপনি আমি গুনাহ দেখি, গুনাহ শুনি, গুনার কথা বলি, সেই জুবান দিয়ে, সেই চোখ দিয়ে, সেই কান দিয়ে কিভাবে সেই এক নিদর্শন মহান রব্বুল আলামিনকে, রাহমাতুল্লিল আলামিন রাসূল আরবিকে কিভাবে দেখব? যে চোখ দিয়ে গুনাহ করি, সেই চোখ দিয়ে কিভাবে আপনি রাসূলকে দেখবেন? কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আমিন বলেন। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।